শিলিগুড়ির উত্তরকন্যা ঘেরাওয়ের ডাক শুভেন্দু অধিকারীর। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর চা শ্রমিকদের নিয়ে উত্তরকন্যা ঘেরাওয়ের ডাক। আলিপুরদুয়ার সুভাষিনী চা বাগান ময়দানে জনসভায় এমন মন্তব্য বিরোধী দলনেতার। চা শ্রমিকদের একাধিক সমস্যা নিয়েও সরব হন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা তিনি চা শ্রমিকদের একাধিক যেসব সমস্যা রয়েছে তা নিয়েও তিনি সরব হয়েছেন। আলিপুরদুয়ারের সুভাষিনী চা বাগান ময়দানে জনসভা এবং সেখানেই শুভেন্দু অধিকারী তিনি শিলিগুড়ির উত্তরকন্যা ঘেরাওয়ের ডাক দেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর চা শ্রমিকদের নিয়ে উত্তরকন্যা ঘেরাওয়ের ডাক শুভেন্দু অধিকারী। আলিপুরদুয়ার সুভাষিনী চা বাগান ময়দানে জনসভায় এমন মন্তব্য। मेरा दिल से अभिनंदन करता सागर जैसे माननीय पूरे बंगाल का जो है एक आस बनी आज वहां हम উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর চা শ্রমিকদের নিয়ে উত্তরকন্যা ঘেরাওয়ের ডাক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সুভাষিনী বাগান চা বাগান ময়দানে জনসভায় এমনটাই মন্তব্য করেন বিরোধী দলনেতা। চা শ্রমিকদের একাধিক সমস্যা নিয়েও সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। हर सेकेंडरी एग्जाम का बाद पैदल यात्रा शुरू होगा। बड़ा से बड़ा पैदल यात्रा शुरू होगा और उत्तरकन्या सिलीगुड़ी में 1 लाख से भी ज्यादा टी गार्डन वर्कर अब सबको 7 दिन के लिए जाना पड़ेगा। मैं भी रहूंगा, आपको भी धरना प्रदर्शन में रहना पड़ेगा। एक गैजेट नोटिफिकेशन फाड़ना पड़ेगा, वापस लेना पड़ेगा, वापस लेना पड़ेगा। আর একবার জানিয়ে রাখবো, শিলিগুড়ির উত্তরকন্যা ঘেরাওয়ের ডাক শুভেন্দু অধিকারীর। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর চা শ্রমিকদের নিয়ে উত্তরকন্যা ঘেরাওয়ের ডাক। আলিপুরদুয়ার সুভাষিনী চা বাগান ময়দানে জনসভায় এমনটাই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা। চা শ্রমিকদের একাধিক যে সমস্ত সমস্যা রয়েছে তা নিয়েও সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। এদিনের সভা থেকে চা শ্রমিকদের একাধিক সমস্যা নিয়েও সরব হন বিরোধী দলনেতা। উত্তরকন্যা ঘেরাওয়ের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। সুভাষিনী চা বাগান ময়দানে জনসভায় এমনটাই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সৌম্যজিৎ সেন। সৌম্যদীপ, মাফ করবেন সৌম্যদীপ, শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে কি প্রতিক্রিয়া তৃণমূলের জেলা নেতৃত্বের? দেখো, তৃণমূলে যারা জেলা নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু বিন্দুমাত্র তার এই সভাকে গুরুত্ব দিতে নারাজ। তাদের কথায় গত জানুয়ারি মাসের 23 তারিখ মুখ্যমন্ত্রী সভা ছিল সুভাষিনী ময়দানে, সেখানে কিন্তু বহু সংখ্যক লোক সেই সভায় যোগদানের উদ্দেশ্যে এসেছিলেন। তারা যারা দাবি করছেন তৃণমূল নেতৃত্বরা, তারা যারা বলছেন যে এক প্রকার বিজেপি ভয় পেয়েছে, সেজন্য ড্যামেজ কন্ট্রোলের জন্য কিন্তু পাল্টা এই শুভেন্দু সভা করেছে, কিন্তু তার এই সভা ফ্লপ হয়েছে, তার এই সভা সফল হয়নি বলে কিন্তু তারা দাবি করছেন। পাশাপাশি তারা যেটা বলছেন যে তার এই সভার প্রভাব কিন্তু চা বাগান বা শ্রমিক মহল্লার বাসিন্দাদের মধ্যে পড়বে না। ধন্যবাদ তোমাকে সৌম্যদীপ। আমরা কথা বললাম প্রতিনিধি সৌম্যদীপ সেনের সঙ্গে।